আমার না কিছু খেতে ইচ্ছা করছে। আমারও কিছু টক টক ঝাল ঝাল মাখা। আমার মা তো বলেছিল যে ঘরে আমড়া আছে, দিদা দিয়ে গেছে। চল সেটাই মাখা করি। হ্যাঁ, আমি বুনু সবাই মিলে খাবো, তারপরে আন্টিও খাবে। হ্যাঁ হ্যাঁ, সবার জন্যই বানাবো। চল দেখি পাকা আমরা কটা আছে, তারপরে তো বানাবো। বড় বাটিতে অনেকটা বানাবো। হ্যাঁ, আমি তো অনেকটা খাবো। খাস খাস, আমিও অনেকটা খাবো। অনেক দিন ধরে পাকা আমরা মাখা খাওয়ার করছে। মা শুকনো লঙ্কা ভাজবে তো? হ্যাঁ, ঝাল ঝাল করবো, শুকনো লঙ্কাই দেবো। ইয়ার, টক খাবো। তোমরা সবাই টক খাবে তো? হ্যাঁ আন্টি। হ্যাঁ দিদি, এদি আমার জন্য একটু বেশি করিস। আরে হ্যাঁ, তোর জন্য বেশি করব। হ্যাঁ দিদি, একটু ঝালটা বেশি দিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝালটা তোর জন্য বেশি দেব। আমি কি ঝাল খেতে পারি না নাকি? পারিস, তাহলে বকিস না। এ দিদি, ঝালটা বেশি দিবি তো? উফ, হ্যাঁ হ্যাঁ। ওয়াও, ঘি দিয়ে রুটি, কতটা মোটা দেখো আমার ডিম ভাজাটা। কি হলো আবার? রুটি আছে, ডিম আছে, খেয়ে নাও। না, তাহলে কি হয়েছে? টক খাবো। তাহলে তো লঙ্কা পাততে যেতে হবে গাছে। চলো বন্ধুরা, টক পেরে নিয়ে আসি। মানে লঙ্কা পেরে নিয়ে আসি। দেখো গাছে কত লঙ্কা। আর নিতে হবে না, চলো বাবা, হয়ে গেছে। এসো এসো এসো। আর দুটো নয়, আর দুটো নয়। ঝালটা একটু বেশি না দিলে ভালো লাগে। চলো। চলো আমরা একটু লঙ্কাটাকে ধুয়ে নিই। গাছে থেকে তুলে নিয়ে আসলাম, আর লঙ্কায় একটু বালি লেগেছিল, তাই আমরা এটা ধুয়ে নেব। এমনি তো ওটা ধুতেই হতো। তার আগে পাকা পাকা আমরা নিয়ে আসি। এবার চলো এগুলোকে ধুয়ে নিই। এই মোনালিসা আন্টি আমরা মাখাবে, চল আমরা যাই ওখানে তাড়াতাড়ি। কি, চল চল। হ্যাঁ হ্যাঁ চল, আমার জন্য দাঁড়া। এই চল, ওরাও চলে গেল। চল চল, বেরো। হ্যাঁ হ্যাঁ চল, চলে এসেছি আমরা। সব বসে পড়ি। ও, আমি মাখাতে না মাখাতেই তোরা চলে এসেছিস। সবে তো ধোবো, তাড়াতাড়ি মাখো, আমাদের জিভে জল চলে এলো। ওর জন্য তো আমি কিছু বলতে চাই না, আজ তাও বললাম। कासे की थाई मबल चांद को सिक्का, चांद को सिक्का। मैं तेरी रानी, तू मेरी हुकुम को इक्का, हमारा हुकुम को इक्का। ओह, পার্কে এসেও এত মজা হচ্ছে না। ওর জন্য তোদেরকে আসতে বলি। মোনালিসা আন্টি অনেক ভালো খাবার বানায়, জানিস না? হ্যাঁ, উফ, জিভে জল চলে এলো আমার। এই আমারও, বলিস না তো আর। আমার তো পেটে ভূকম্প হচ্ছে টকটার জন্য। এই চুপ তো,
মোনালিসা আন্টি, না হলে মা খাবে না। হ্যাঁ হ্যাঁ, সবাই চুপ করে বসে থাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। ও, এই দাঁড়া, আমরা একটু গল্প করি, না হলে খেতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই শোন, আমি গুনছি, ঠিক আছে? যে উঠে যাবে সে কাউকে একটা অক্ষর দেবে, সেই অক্ষর দিয়ে একটা বইয়ের মানে কিছুটা বলতে হবে, সেই অক্ষর দিয়ে একটা মুভির নাম বলতে হবে, আর আর সেই মুভির কিছুটা অংশ বলতে হবে। হ্যাঁ, তাহলে তো খুব ইন্টারেস্টিং। উফ, আমি তো বসতেই পারছি না, পড়ে যাচ্ছি। দাঁড়া, আমি গুনছি। গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে ভুগলো কাটা, রক্ত দেখে মনে পড়লো প্রিয় বন্ধুর কথা, মানে আমার উপরে পড়লো। তুই বল হ দিয়ে। 100% লাভ 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 লাভ। এই না না, আমি 100% লাভ বলবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি অন্য দিচ্ছি, হ দিয়ে। আর আচ্ছা ঠিক আছে, হাউসফুল। আচ্ছা ঠিক আছে, হাউসফুলের কিছুটা বল। হাউসফুলের, ঠিক আছে বলছি। হাউসফুলে জানিস কে কে ছিল? কে কে? জোয়ালা। এ বলতো জোয়ালা কে? সবচেয়ে বড় লোকটার ছেলে। হ্যাঁ, ওর আরো 3টে বন্ধু আছে। ওই বইয়ে যারা অভিনয় করেছে তাদের নাম কি বলতো? অক্ষয় কুমার, আর দ্বারা দেখি কি নাম, রিতেশ দেশমুখ, আর হচ্ছে জন, আর হিরোইনদের নাম হচ্ছে জ্যাকলিন। ওর নামটা বেশ আশুইন না কি বেশ, নামটা জানিস তো মনে পড়ছে না। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। এবার আমি কিন্তু ওকে ধরবো একটা মুভির নাম, আর কিছুটা অংশ তাকে বলতে হবে। তুই বল ম দিয়ে। আমি বাংলা বই দেখেছি একটা, সবচেয়ে পুরনো, সেই ফানি কমেডি বইটার নাম বলবো মৌচাক। অংশ বল, অংশটা। আমরাও তো মৌচাক বই দেখেছি আমাদের মায়ের সঙ্গে, হেভি কমেডি বই। হ্যাঁ হ্যাঁ, বলতো কে অভিনয় করেছে? উত্তম কুমার, রঞ্জিত মল্লিক, সাবিত্রী দেবী। নায়িকাটা দেবিকা না, কে বেশ হবে, ঠিক মনে নেই। খুব ভালো বই, উত্তম কুমারে ভাইরাল করেছিল রঞ্জিত মল্লিক। খুব সুন্দর। ওয়াও, ঠিক আছে ঠিক আছে, আমরা বাড়ি গিয়ে আবার দেখবো বইটা। আচ্ছা বেশ বেশ, তোর এবার চুপ হ, এবার আমি মাখাটা তো করি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। চুপ থাক, লঙ্কা মাখছি। দেখিস চোখে লাগে না যেন। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি আমড়াটা মেখে নি বন্ধুরা। মা, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দাও তো এর মধ্যে।
মা কেমন লাগছে? কেমন? তো টেস্ট করে দেখি। দারুণ হয়েছে।